পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি প্রত্যাশী ভাই বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আজকে গণিত সাজেশন নিয়ে আলোচনা করব। গণিতের তোমাদের যেগুলো প্রশ্নগুলো আসবে, যে সংক্ষেপে উত্তর দাও বলে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের সংখ্যা চেঞ্জ করে দিয়ে আসতে পারে, সুতরাং তোমরা সবসময় সতর্ক থাকবে। দেখে নাও, চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই। এখানে সংক্ষিপ্ত আছে, 1 নম্বরে আছে 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 25কে গুণ করলে গুণফল 2450 হবে। 2 নম্বর আছে একটি 120 মিলি শ্যাম্পুর বোতলের দাম 180 টাকা হলে এরূপ 110টি বোতলের দাম কত। 3 নম্বরে আছে গুণক 19,000 গুণক কত হবে 192390 ও গুণফল 0 হলে গুণের মান কত। 1 গুণ 25 সমান, তাহলে কি এখানে ফাঁকা করে 1, তারপর গ্যাপ আছে, ফাঁকা করে আছে গুণ 25 সমান 425, ফাঁকা করে কি হবে। 5 নম্বরটা দেখো, একটি লিচুর দাম 3 টাকা হলে 2 কুড়ি লিচুর দাম কত। 1 কুড়ি সমান 20টি ধরে দিয়েছে। একটি ব্লেন্ডারের দাম 1205 টাকা, এরূপ 53টি ব্লেন্ডারের দাম কত। কিরকম সহজ করে দিয়েছে দেখো, 1205কে 53 দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে। গুণক নির্ণয়ের সূত্র দুটি লেখো। গুণ নির্ণয়ের সূত্র লিখতে হবে, গুণক নির্ণয়ের সূত্র লিখতে হবে। তোমরা তারা এখনো আমাদের এরকম পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 100% সাজেশন গুলো নাওনি, তোমরা এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সেটা মেসেজ দিয়ে আমাদের থেকে কিনতে পারো। যদি তোমরা আমাদের বৃত্তি পরীক্ষার সবগুলো সাজেশন রয়েছে, স্কুলের তোমাদের পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাজেশনও রয়েছে এবং জুনিয়র অষ্টম শ্রেণীর সাজেশনও রয়েছে। সুতরাং এগুলো উত্তর সহ তোমরা পেতে চাইলে আমাদের থেকে তোমাদের সাজেশনগুলো কিনে নিতে হবে। সেজন্য কি করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে, সেখান থেকে 100% কমন আসবে এবং এগুলো উত্তর সহ তোমাদেরকে দেওয়া হবে। দেখো 8 নম্বর, গুণ 210 গুণক 21 হলে গুণফল কত। 9 নম্বর আছে একটি কমলার দাম 25 টাকা, এক খালি কমলার দাম কত। তাহলে এক খালি সমান সব সময় মনে রাখতে হবে, এক খালি সমান 60টি, 25কে 7 দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে। মাহিদের মাসিক আয় 18,800 টাকা হলে তার বাৎসরিক আয় কত। তাহলে 1 বছর সমান 12 মাস, এগুলো উত্তর সহ আমাদের PDF আছে। তোমরা তারা এখনো তোমাদের সবচেয়ে বেশি অনুরোধ থাকবে, তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তোমরা সবাই সাবস্ক্রাইব করে কাছে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবে। আমি ইতিমধ্যে অনেক ক্লাস নিয়ে নিয়েছি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান সবগুলো ক্লাস নিয়ে নিয়েছি, যেগুলো তোমাদের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট। সামনে বৃত্তি পরীক্ষা, তোমরা সেগুলো পারবে কিনা এবং না পারলে ভালো করে দেখে নিবে এবং আমাদের থেকে তোমরা 100% সাজেশনগুলো কিনে নিতে পারো। চলো 11 নম্বর কি বলছে, সহজ পদ্ধতিতে গুণ করতে 1010কে কিভাবে ভেঙে লিখতে হবে। তাহলে 12 নম্বর, একটি গেঞ্জির দাম 220 টাকা হলে এর 25টি গেঞ্জির দাম কত। তাহলে 13 নম্বর, গুণক সমান গুণফল শূন্যস্থান গুণক, খালি করে কোন চিহ্ন বসবে। 14 নম্বর, 110 গুণ 110 সমান কত। 15 নম্বর, 9876 গুণ 100 সমান কত। 16 নম্বর আছে ভাজ্য 200 ভাজক 3 ভাগশেষ 2 হলে ভাগফল কত। 17 নম্বর আছে 175কে 24 দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে। 18 নম্বর আছে 143টি আম 11 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। 19 নম্বর আছে 25টি আমের দাম 375 টাকা হলে একটি আমের দাম কত। তাহলে 25 দিয়ে 375কে গুণ করলে উত্তর হয়ে যাবে। 20 নম্বর দেখো, প্রতিটি বলের দাম 10 টাকা হলে 780 টাকায় কতটি বল ক্রয় করা যাবে। 21 নম্বর, পিতার বয়স 80 বছর
পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হলে পুত্রের বয়স কত? এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 21 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এগুলো আসবেই তোমাদের। 22 নম্বর দেখো, ভাজক 6 এবং ভাজ্য 95 হলে ভাগশেষ কত? এগুলো খুবই দরকারি, এখান থেকেও একটা আসবে। 23 নম্বর, একজন লোক এক বছরে 24,000 টাকা সঞ্চয় করেন, তিনি এক মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে এগুলো অঙ্ক করে দেখাতে হবে। 24 নম্বর, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র দেখো। 25 নম্বর আছে, আলতাফ সাহেব এক বছরে 2,400 টাকা সঞ্চয় করেন, এক মাসে আর কত টাকা সঞ্চয় হবে? তাহলে দেখো, ভাজ্য 250 ভাগ 16 ভাগ শেষ 10, ভাজক কত? 27 নম্বর, বন্ধনী কয়টি ও কি কি? 28 নম্বর, নিজাম সাহেবের মাসিক আয় 22,000 টাকা এবং মাসিক খরচ 16,500 টাকা, তাহলে তার বছরে কত টাকা জমা হয়? 29 নম্বর দেখো, জলির প্রতিদিন 29 টাকা খরচ করে, জুলাই ও আগস্ট মাসের চেয়ে কত টাকা খরচ করছে? তাহলে 30 নম্বর গুলো দেখে নাও। 30 নম্বর কি আছে? 8 ডজন পেন্সিলের দাম 1,536 টাকা হলে একটি পেন্সিলের দাম কত টাকা? তাহলে তোমাদের আজকে মাত্র 30টি প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করেছি। এই 30টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এইরকম আমাদের এখানে যে 200 দেখা যাচ্ছে, 200টি প্রশ্ন আছে, তুমি যদি পরিপূর্ণভাবে এই 200টি প্রশ্ন যদি তুমি ভালোভাবে যদি তুমি আয়ত্ত করতে পারো, এই 200টি প্রশ্ন তোমার জন্য কমন থাকবেই। সেই জন্য তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই তোমাদের যে ক্লাসগুলো করাবো এগুলো থেকে তোমাদের কমন থাকবে। এবং যারা আমাদের থেকে সাজেশন এখনো নাওনি, তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে সাজেশন নিতে পারো। সবাইকে ধন্যবাদ।